লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা চালিয়ে 4 জনকে আহত করা হয়। এ সময় ঘর ভাঙচুর সহ লুটপাটের ঘটনায় উল্টো মিথ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগ তোফাজ্জল হোসেন নামে এক প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। 16 জুন মঙ্গলবার শহরের বাগবাড়িস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন এক বিজিবি সদস্যের স্ত্রী আকলিমা বেগম। অভিযুক্ত তোফাজ্জল হোসেন পৌর শহরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন মধ্যের বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে। লিখিত বক্তব্যে বিজেপির স্ত্রী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে তোফাজ্জল হোসেনের সাথে। গত 13 জুন রাতে ঘরে বিজেপি সদস্য বাবা মনির হোসেন, মা আলেয়া বেগম ও ছোট ভাই সিরাজ উল্লাহ ঘুমিয়েছিলেন। ভোরে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্ত তোফাজ্জল হোসেনের নেতৃত্বে সাইফুল সাদেক বাবু, মিনহাজউদ্দিন, মোহাম্মদ রহিম, রবিন, মুন্নি, রেহানা, ইমন ও ইমু সহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে সন্ত্রাসী হামলা চালায়। হামলায় বিজেপি সদস্যের বাবা মনির হোসেন, মাতা আলিয়া বেগম, দেবর সিরাজ উদ্দিন ও আত্মীয় সাকিব পাটোয়ারিকে আহত করা হয়। ঘরবাড়ি ভাঙচুর করে পুকুরে ফেলে দেয় এবং মালামাল লুটপাট করা হয় বলে অভিযোগ করেন তিনি। ওইখানে একটা আমাদের ঘর ছিল, আমার শ্বশুর শাশুড়ি ওইখানে রাত্রে শোয়া ছিল। পরে সকালে মানে তোফাজ্জল হোসেন, বাবু, মেহনাত ওনার ছেলে, ওনারা 3 জনে আরও অনেক প্রায় 10-12 জন লোক আসি আমাদের ঘরটা ভাঙ্গি চুরি, আমার শ্বশুর শাশুড়ি এবং আমাদের আর কি ওরা অনেক মারধর করে। তখন ঘটনাস্থলে আমরা খবর পেয়ে আমরা নিচে নামিয়ে আসি এবং কি ওই যে সাকিব আমাদের আরও বন্ধু, ওকে আমরা ফোন দিই, ও আসে। আসাতে হেও আহত হয়, হের খুব খায় এবং আমাদের আর কি বাড়িতে। এখন তারা উল্টা মামলা দিছে। মামলা দেওয়াতে আমার শ্বশুর অসুস্থ, উনি হার্টের রুগী, ওনাকে কিছুদিন আগে আমরা রিং বসেছি। এখন উনি যে এরকম হয়ে গেছে, ওনার নিরাপত্তা কি, ওনাকে আমরা কি করব? আমরা এটা সুস্থ একটা বিচার চাই। আমার স্বামী বিজেপি সদস্য, আমার স্বামীকে আমার স্বামী এখানে ওনার মূল শত্রুর কারণ হচ্ছে আমার হাজব্যান্ড। উনি কাগজপত্র ভালো বুঝে, আমার শ্বশুর আমার দেওয়ার ওনারা তেমন কাগজপত্র বুঝে না। আমার স্বামীকে উনি মামলায় জড়াই দিছে, ওনাকে হয়রানি করব, ওনার চাকরিতে সমস্যা তৈরি করব, মেন উদ্দেশ্য ওনার এই জায়গাটায়। সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়েছে, হামলার ঘটনার ভিডিও ফুটেজও তাদের কাছে রয়েছে। অথচ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রভাব খাটিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। তারা এসব অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছে। সাদেক হোসেন বাবু আমাদেরকে বয়ের দেখা, সে একজন অ্যাডভোকেট উকিল, সে লাগে অনেক উকিল আছে, সে তাগরে দিয়ে আমাগরে অনেক ভয় দেখা, সে বাড়িতে খুব অত্যাচার করে। আমরা একটু আমার ছেলে বিজিবি এগিনি আর আমরা হোসনের তান জমি ঘর করছি, আমরা ঘরও থাই। এই হোসনে বাবু হোসনের উঠায় আমি ঘর ভাঙে আরে খুব অত্যাচার করছে। আরে ইডি মারছে, আর স্বামীর ইডি হোসনের বই দাল হয়েছে, হোসনের ছেলে দা আনি আমার হুতের কোপ দিছে। আমার পুলিশ কথা পুলিশ আনে কথায় থানার মধ্যে ইডি করে রাখছে, আমার জমি দখল করে রাখছে জোর করি। আমার কোর্টের মধ্যে আমার জমি নিয়ে কেস মামলা আছে। আমার ছেলে মেয়ে বৌদি সবাই কেসে মামলা দিয়ে কত হরানি জেল খেলাইছে। আমার থানাত নি মারপিট মারছে।